হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকের রেসিপি হালওয়াই স্টাইলে ফিরনি। ফিরনি আমরা কম বেশি সবাই খেয়েছি, কিন্তু একদম সহজ পদ্ধতিতে কম সময়ে কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে রেসিপিতে চলে যাই। প্রথমে গোবিন্দভোগ চাল 1 কাপ মতো ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে চালটা দিয়ে দেব। এই চালটা কিন্তু একদম পেস্ট করব না, দেখো তোমরা ভিডিওতে দেখতে পাবে অর্ধেক পেস্ট হবে আর অর্ধেক দানা দানা থেকে যাবে, যাতে মুখের মধ্যে দানা ভাবটা আসে। এবার একটা কড়াইয়ে 1/2 লিটার মতো দুধ দিয়ে দেব। এই সময়তে আঁচটা থাকবে একদম লো টু মিডিয়ামে। দুধটা হালকা একটু ফুটে এলে চালটা অর্ধেক যে গুঁড়ো করে রেখেছি সেই চালটা দুধের মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে যারা এই রেসিপিটা আমার চ্যানেলে প্রথম দেখছো তাদের সকলকে অনুরোধ রইল, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। একদম কম আছে দুধটা ফুটতে থাকবে আর চালটা বেশ হালকা হালকা সেদ্ধ হয়ে আসবে। বন্ধুরা, এবার দেখো দুধটা কিন্তু একদম ফুটে গেছে আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে ঘন হয়ে গেছে। এই রকম অবস্থাতে কয়েকটা কাজু চপড করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব, আর 1/2 কাপ মতো একটু চিনি এর মধ্যে দিয়ে দেব। এখানে তোমরা মেওয়াও দিতে পারো বেটার টেস্টের জন্য, বা আমুলের পেস্টও দিতে পারো, আমি এখানে স্কিপ করে গেলাম। এবার এখানে 1 টেবিল স্পুন মতো জাফরান কালার অ্যাড করে দেবো। তোমরা চাইলে এখানে কেশরও দুধে ভিজিয়ে রেখে কালারের জন্য দিতে পারো। এবার 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জায়গাতে গরম গরমই সার্ভ করো, কারণ ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে একটা লেয়ার চলে আসে, সেইটা অ্যাভয়েড করার জন্য আগেই সার্ভ করে নাও, তারপর ওপর থেকে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নাও, আর বেটার টেস্টের জন্য 1 ঘন্টা ফ্রিজে দিয়ে দাও। ওফ, অসাধারণ! একদম সহজ সরল অনবদ্য রেসিপি, খেতেও যেমন অসাধারণ, স্বাদেও কিন্তু অতুলনীয়। রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটা হিট করে দিও। তোমরা সাবস্ক্রাইব বাটনটা হিট করলে আমারও উৎসাহ জাগে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অল টাইম স্মাইল। সি ইউ, বাই বাই।